হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেনজি ম্যাথ। আজকে আমরা 6 করব এক্সারসাইজ 1D এর 6এরটা কি বলেছে, ফাইন্ড দি ভ্যালু অফ প্রথমেরটা 5/8 টু দি পাওয়ার -1। আচ্ছা, এই টু দি পাওয়ার -1 মানে না অ্যাকচুয়ালি ইনভার্স, মানে আমি যদি এখানে 1/2 লিখি, 1/2 স্কোয়ার লিখি, তাহলে এটা আছে ডিনোমিনেটারে। এটাকে যদি আমাকে নিউমারেটারে নিয়ে যেতে হয় তাহলে আমরা এটা 2 টু দি পাওয়ার -2 লিখে দিলেই হয়ে যায়। মাইনাসের মানে হচ্ছে এটা নিচে ছিল, আমি উপরে লিখেছি। তাহলে এই ক্ষেত্রে ইনভার্স মানে -1 যদি করতে হয় তাহলে আমাকে অ্যাকচুয়ালি এটা কি লিখতে হতো, 1/5/8 টু দি পাওয়ার 1। আচ্ছা, সামথিং টু দি পাওয়ার 1 মানে কত, এই ভ্যালুটাই। তাহলে 1/5/8 মানে এটাকে কি লেখা যায়, উল্টে যায় এটা, তাহলে 8/5 হয়ে যায়। তাহলে এটার ভ্যালু হবে 8/5। তাহলে এই স্টেপটা আমরা করব না, আমরা জাস্ট 5/8কে 8/5 লিখে দেবো, তাহলেই আমার অ্যান্সার হয়ে যাবে। যদি -1 থাকে, যদি পাওয়ারে -2 থাকতো তাহলে এটার হোল টু দি পাওয়ার 2 লিখে দিতাম, কারণ এখানে 2 হতো। ক্লিয়ার? তাহলে এটাই বলো কি হবে, -4/9 টু দি পাওয়ার -1। কোথাও কোনো সাইন টাইন কিছু চেঞ্জ করব না, শুধু -1টা যদি ওঠাই তাহলে এই সিস্টেমটা জাস্ট উল্টে যায়। তাহলে এখানে কি হয়ে যাবে, 9/-4 টু দি পাওয়ার 1। এই 1টাও লেখার দরকার নেই, যেমন এখানে আমরা লিখিনি। তাহলে এই 1টা যদি আমি না লিখি তাহলে কী হবে, 9/4 -4। এটাই কি হবে বলো, 7 -7 মানে নিচে একটা 1 ছিল ধরে নাও, তাহলে এটা উল্টে দিলে কি হয়ে যাবে, 1/-7। কিছু চেঞ্জ করার দরকার নেই। এটাই কি হবে বলো, -3/1টা লেখার কি দরকার আছে? যদি না লিখি তাহলে কি কোনো অসুবিধা হবে, মানে যদি এটা -3 লিখি কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা নেই। তাহলে এর অ্যান্সার কত হবে, -3। আচ্ছা, 7এরটাই কি বলেছে, ভেরিফাই দি ফলোয়িং। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো তো, মাল্টিপিল যখন ব্র্যাকেটের মাল্টিপিল করি, ধরো a ইন্টু বি প্লাস সি এরম যদি থাকে, তাহলে এই মাল্টিপিলটা করার জন্য কি করতে হয়, একবার এর সাথে বি মাল্টিপ্লিকেশন হয়, তারপর সাইন যেমন আছে তারপরে এর সাথে সি মাল্টিপ্লিকেশন হয়। তার মানে এটা আমরা কি লিখি, এবি প্লাস এসি, এটাই অ্যান্সার হয়। এখানেও দেখো সেটাই আছে। 3/7 ইন্টু ব্র্যাকেটে সামথিং আছে, তাহলে এখানে কি করছি, 3/7-এর সাথে একবার 5/6 প্লাস 3/7-এর সাথে একবার 12/3, তাহলে ইকুয়াল তো হবেই, কিন্তু আমাকে ভেরিফাই করে দেখাতে হবে। আমরা ওই LHS আর HS-এর মেথডে করবো। তাহলে ব্রড মাস রুল অনুযায়ী করব। তাহলে বলো 6 আর 13-এর এলসিএম কত হবে, না 6 আর 13-এর এলসিএম কত হয়, 6 ইন্টু 13, 6 13 যা কত, 78। তাহলে এখানে বসিয়ে দিলাম 78। 13 ইন্টু 5, 5 13 যা 65 প্লাস 6 12 যা 72 ইকুয়ালস, এটা নর্মাল মাল্টিপ্লিকেশন, 3 5 যা 15, 7 6 যা 42 প্লাস 3 12 যা 36 বাই 7 13 যা 91। এটা যেমন 3/7 রয়ে গেল। এখানে 65 প্লাস 72 করলে কত আসবে, না 137 বাই 78। আর 42 আর 91-এর কী করবো আমরা, এলসিএম করব। 42 91 কত হবে, ডিভিসিবিলিটি রুল 3 দিয়ে, না 3 দিয়ে যাবে না, এটা 7 দিয়ে। 7 6 যা 42, 7 13 যা 91। তাহলে এলসিএম কত দাঁড়ালো, 7 ইন্টু 6 ইন্টু 13 মানে হবে 546। ঠিক আছে, তো 42 কী করে এলো বলো, 7 6 যা 42 মানে 13 ইন্টু 15 করতে হবে, 13 ইন্টু 15 করলে 195 হয়, প্লাস 91 আছে, 7 ইন্টু 13 মানে 6 থাকলো, 6 ইন্টু 36, 6 ইন্টু 36 করলে 216 হয়। 3 ইন্টু 137
করলে কত হবে 411 বাই 7 ইন্টু 78 করলে 546 হবে ইকুয়ালস এ দুটো অ্যাড করলেও দেখবে 411 আসছে আর 546 আসছে। তাহলে কি লিখবো LHS ইকুয়াল টু RHS ব্র্যাকেটে কি করতে বলেছিল ভেরিফাইড। আচ্ছা 2 এরটাও সেম জিনিস, এটার সাথে এটা মাল্টিপ্লাই প্লাস এটার সাথে এটার মাল্টিপ্লাই করা আছে, তো ভেরিফাই করে দেখাতে গেলে করো। -15/4 ইন্টু 7 আর 5 এর এলসিএম কত 35, 5 3 যা 15 প্লাসে মাইনাসে মাইনাস 7 12 যা 84 ইকুয়ালস 3 15 যা 45 মানে -45, 4 7 যা 28 প্লাস 15 ইন্টু 12 করলে কত হয় 180, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর 4 5 যা 20। তাহলে সেম প্রসেস 20 আর 28 এর এলসিএম 2 1 যা 2 4 যা 8 2 10, এটা আবার 2 দিয়ে 2 7 যা 14 2 5 যা, মানে এলসিএম কত আসছে 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 5, তাহলে করলে কত আসবে না 140 -15/4 ইন্টু 15, 84 থেকে 15 মাইনাস করলে কত হবে 69, মানে -69/35, 140 এলসিএম। 28 কি করে পেলাম 2 2 যা 4 4 7 যা 28, মানে 5 দিয়ে গুণ করতে হবে, 45 ইন্টু 5 মানে কত -225 প্লাস 20 মানে 7 দিয়ে গুণ করতে হবে 180 কে, 7 18 যা কত হয় 126 আর একটা 0, তাহলে এটা গুণ করলে কত হবে প্লাসে হয়ে যাবে 1035, আর 4 আর 35 কে গুণ করলে 140 হয়, এর নিচে 140, আর এটা ক্যালকুলেশন করলে দেখবে 1035ই আসছে। তাহলে কি লিখবো LHS ইকুয়াল টু RHS ভেরিফাইড। আচ্ছা 3 এরটাই কি হবে বলো, 3 আর 12 এর এলসিএম কত হয় 12ই হয়, 3 4 যা 12 হয়, মানে 4 8 যা 32 -32 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে -13 ইন্টু 5/6 ইকুয়ালস 5 8 যা 40, মানে -40, 3 6 যা 18 প্লাস 13 5 যা 65, মানে -65 বাই 12 ইন্টু 6 মানে 72। 18 আর 72 এলসিএম কত হয় 72ই হয়, তাহলে এটা বলো 32 আর -13 অ্যাড হয়ে যাবে, মানে কত হয়ে যাবে -45 বাই 12 ইন্টু 5/6, 72 এলসিএম, এটা কত হবে -160 প্লাসে মাইনাসে মাইনাস, আচ্ছা 4 এরটাও সেম প্রসেস, কি করব -16/7 যেমন আছে 9 আর 6 এর এলসিএম কত, 9 আর 6 এর এলসিএম 18,
তো 9 2 যা 18, 8 2 যা 16 মানে -16, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। 6 3 যা 18 হয়, তার মানে 3 7 যা 21 মানে -21 হয়ে গেল। এখানে কত হবে বলো? 16 8 যা কত হয়? 16 8 যা 128 হয়, মাইনাসে মাইনাসে প্লাস, 7 9 যা 63 প্লাস 16 7 যা কত হয়? 112, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, বাই 6 7 যা 42। তাহলে 63 আর 42 এলসিএম কত হবে? না 3 লাগালে 321, আর এখানে হবে 14, এটাই 7 দিয়ে ডিভাইড করো, 7 3 যা 7 2 যা, মানে এলসিএম কত হলো? 3 × 7 × 3 × 2 ইকুয়াল টু কত হবে? 126। তাহলে এটা কত হবে? -16/7 × 16 + 21 হয়ে যাবে কত হবে? -37/18 ইকুয়ালস টু 63 আর 42 এলসিএম কত হলো? না 126। 63 কোথা থেকে পাবো? 3 7 যা 21, 321 3 যা, মানে এটা 2 দিয়ে গুণ করতে হবে। 128কে 2 দিয়ে গুণ করলে কত হয়? না 256, প্লাস 42 কী করে পাবো? না 3 2 যা 6, 6 7 যা 42, মানে 3 দিয়ে গুণ করতে হবে। 112কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 336। 16 × 37 করলে কত হয়? 592, মাইনাসে মাইনাসে প্লাস, 7 × 18 করলে 126 ইকুয়াল টু 592/126। আচ্ছা, 8-এর প্রথম প্রপার্টিটা কি প্রপার্টি ছিল দেখো তো? -15/8 × 12/7, ঠিক উল্টোটা হয়ে গেছে। তাহলে এটাকে কি বলেছিলাম আমরা? কমিউটেটিভ প্রপার্টি। তাহলে একেরটা হবে কমিউটেটিভ প্রপার্টি। 2-এরটা কি আছে? 2-এরটা দেখো, এটাও পড়েছিলাম আমরা থিওরি ক্লাসে, একটু চেক করে নেবে। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ফোরেরটা কি আছে? মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ফাইভেরটা কি বলেছে? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। সিক্সেরটা কি হবে? না মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি অফ 0। এটা কি? না 0কে যা দিয়ে গুণ করবে 0 হয়ে যাবে। আচ্ছা, 9-এরটাই যেটা বলেছে দি প্রোডাক্ট অফ রেশনাল নাম্বার অ্যান্ড ইট রেসিপ্রোকাল, এটার অ্যান্সার হবে 1। 0 has no reciprocal. The number 1 and -1 are their own reciprocal. 0 is not the reciprocal of any other number by any number. The reciprocal of a where a not equal to 0 is 1/a. Reciprocal of 1/a এর অ্যান্সারটা হবে শুধু a, উল্টে দিলে। The reciprocal of positive rational number is positive, আর রেসিপ্রোকাল অফ নেগেটিভ রেশনাল নাম্বার ইজ নেগেটিভ। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, ভালো করে প্র্যাকটিস করো, আর বুঝতে না পারলে একটু আগের থিওরি ক্লাসগুলো দেখে নিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ক্লাসে।